গরিব কৃষকের করুণ কাহিনী। পদ্মা পাড়ের ছোট এক গ্রামে বাস করত কৃষক রহিম মিয়া। তার একমাত্র সম্বল ছিল 2 বিঘা জমি, যেখানে সে সারা বছর চাষ করত। বছর বছর বন্যা, খরা আর মহাজনের ঋণের ভারে তার জীবন ছিল দুর্বিষহ। তবুও সে স্বপ্ন দেখত একদিন তার ছেলেকে শহরে পড়াবে। এবারও বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেল। চোখের সামনে ধানের ক্ষেত ডুবে যেতে দেখে রহিম মিয়ার বুক ফেটে কান্না আসলো। কিন্তু তবুও সে নিজেকে সামলালো। স্ত্রী রহিমা আর ছোট ছেলেকে নিয়ে কোনোভাবে দিন কাটানোর চেষ্টা করল। ফসল হারানোর পর রহিম মিয়া মহাজনের কাছে ঋণ চাইল। মহাজন টাকা দিল বটে, কিন্তু জমির দলিল বন্ধক রাখতে বলল। বাধ্য হয়ে রহিম জমি বন্ধক দিল। সেই টাকায় আবার ফসল লাগালো, কিন্তু এবারও প্রকৃতি তার প্রতি দয়া দেখালো না। খরায় ফসলের ক্ষতি হল। রহিমার শরীর অসুস্থ হয়ে পড়েছিল অনেক দিন ধরে, কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। ছোট ছেলে করিম স্কুলে যাওয়া বন্ধ করে বাবার সাথে মাঠে কাজ করতে শুরু করল। রহিম মিয়া জানতো ছেলেকে এই কঠোর পরিশ্রম থেকে বাঁচাতে হলে তার কিছু একটা করতে হবে। মহাজন তার জমি দখল নিতে চাইছিল, কারণ রহিম ঋণ পরিশোধ করতে পারেনি। জমি হারানোর শঙ্কায় এক রাতে রহিম মিয়া তার শেষ সম্বল, একটি পুরানো গরু, বিক্রি করে দিল। কিন্তু তাতেও পুরো ঋণ শোধ হল না। এর মধ্যে গ্রামের স্কুলের মাস্টার মশাই রহিমের ছেলের প্রতিভার কথা শুনে তাকে বিনা পয়সায় পড়ানোর প্রস্তাব দিলেন। রহিমের বুক ভরে উঠল আশা নিয়ে। যদিও জমি আর ঘর বাড়ি হারানোর সংখ্যা তাকে ঘিরে রেখেছিল, ছেলের ভবিষ্যতের কথা ভেবে সে আবার নতুন করে বাঁচার চেষ্টা করল। রহিম মিয়া প্রতিজ্ঞা করল, যত কষ্টই হোক সে তার ছেলের পড়াশোনা চালিয়ে যাবে। গ্রামের জমিকের কাজ করুক বা অন্যের জমিতে মজুর হোক, সে লড়াই চালিয়ে যাবে। এই গল্পটি শুধুমাত্র রহিম মিয়ার নয়, এটি হাজারো গরিব কৃষকের জীবনের চিত্র, যারা প্রতিনিয়ত সংগ্রাম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য